আসেন আমার নবী পাকের মিলাদের মাসে এতগুলো মানুষ আপনার এক জায়গায় হয়েছে। আমার নবীর মিলাদের মাস এটা রবিউল আউয়ালে আল্লাহ নবী দুনিয়ায় তাশরীফ এনেছিলেন। পুরো পৃথিবী যখন অশান্তি দাবানলে জ্বলছিল, পৃথিবীর নারীগুলো যখন বেউজ্জতি লাঞ্ছিত খুন হয়ে যাচ্ছিল, পৃথিবীর বেটিগুলোকে যখন জ্যান্ত জ্যান্ত পুঁতে দেওয়া হচ্ছিল, বাজারে আলু পটলের মতো নারীগুলোকে যখন বিক্রি করে দেওয়া হতেছিল, এই সমাজে ক্ষমতাশালীরা গরিব কোমরে দড়ি বেঁধে বাজারে যখন নিলামে তুলছিল, এক কথায় খুন দাঙ্গা আম হয়ে গিয়েছিল। এই পৃথিবী ধ্বংসের দিকে চলে যাচ্ছিল। এই পৃথিবীতে ইনসাফ কি জিনিস ভুলে গিয়েছিল, ইনসাফ কি জিনিস ভুলে গিয়েছিল, মানবতা কি জিনিস ভুলে গিয়েছিল, মায়ের কি মর্যাদা, বাপের কি মর্যাদা, নারীর কি অধিকার, স্বামীর কি সম্মান, এক কথায় মনুষ্য হারিয়ে গিয়েছিল। এই অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য, মানুষকে অধিকার দিবার জন্য, ইনসাফ ইনসানিয়াত শেখাবার জন্য, নারীদের বাঁচাবার জন্য, এতিম বিধবা বঞ্চিত মানুষকে অধিকার দিবার জন্য, এক কথায় মহান স্রষ্টার সৃষ্টিকে বাঁচাবার জন্য মহান স্রষ্টার পক্ষ থেকে সর্বকালে সর্বশ্রেষ্ঠ নিয়ামত, সর্বকালে সর্বশ্রেষ্ঠ নিয়ামতকে মহান স্রষ্টাই মাসের 12 তারিখ সোমবার শুভেচ্ছা থেকে সময় রাহমাতাল লিল আলামিন করে আম্মা আমিনার কোলে পাঠিয়েছিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। উচ্চারণটা হবে রিসালাত, নারায়ে রিসালাত, মামানার রিসালাতের বুলন্দি কার? ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ। কথা মাথায় ঢুকছে? উচ্চারণটা কি হবে? নারায়ে রিসালাত। কথা বুঝে আসছে? হ্যাঁ, এটা নিয়ে অনেকে ইখতিলাফ করে, এটা দেয়া যাবে না, আজ যাবে না, এসব বেকার কথা, এটা প্রেমের ব্যাপার, দিতে পারো। কথা বুঝে আসছে? না দিলে যে সে আবার ইসলাম থেকে বেরিয়ে গেছে, এই বাড়াবাড়িটাও উচিত নয়, এটা প্রেমের ব্যাপার। কথা বুঝে আসছে? তো ভাই আমার, তাহলে আমার রাসূল আসাতে আমরা খুশি না বেজার? আমার নবী আসাতেই আপনারা বাবা মাকে ভালোবাসেন তো? এটা রাসূল শিখিয়েছে, এটা নবী শিখিয়েছে। তাহলে সেই রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাসে আমরা একটা স্টেজ করব, একটা মেম্বার করব, একটা মাহফিল করব, যে মাহফিলের উদ্দেশ্য হবে যে এসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আমাদেরকে শোনাবে। এখন যদি কেউ মাহফিলটাকে ভেঙে দিতে চায়, মিটিয়ে দিতে চায়, বলুন সেই ব্যক্তিটা কি ঈমান হালে আর থাকতে পারবে? কেন? উদ্দেশ্যটা হলো হুজুরের জন্য, হুজুরের আগমনের আলোচনার জন্য, হুজুরের মিলাদ উপলক্ষ করে। তাহলে তার বিরোধী কোনো মুসলমান করতে পারে না। কেন? সেখানে শরিয়ত বিরোধী কোনো কথা হয় না। এই যে আমি বলছি, শরিয়ত বিরোধী কথা বলছি নাকি? আরে একটু আগিয়ে চলুন, শুনুন। আল্লাহ নবী, নবী দয়া নবী এই যে এসেছে, আমরা খুশি বানাই, আনন্দ বানাই। তে আমরা মাহফিলে অনেকে নাম দিই ঈদে মিলাদুন নবী। এর বাংলা মানে হলো নবীর আলোচনায় খুশির মাহফিল বানানো। এ যুবকেরা, এবারে আসুন, এটা আনন্দ করা যাবে কিনা এই সম্বন্ধে একটু জেনে নি। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। এ দুনিয়ার মানুষেরা, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানাচ্ছে যে কোরআনকে মানে না সে তো ঈমানদার থাকতে পারে না। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ কোরআনে বলে দিলেন বড় কাফলাম কোল হাবিব, আপনি বলে দিয়ে বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আমার রহমত ও ফজল পে ফাবিযালিকা ফালিয়া
ফালিয়াবরাহু, দুনিয়ার মানুষ যেন খুশি আনন্দ বানায়। তবে হ্যাঁ, খুশি আনন্দটা তোমার আমার মন গড়া করলে হবে না। ওই খুশি আনন্দটা শরীয়তের মধ্যে থেকে করতে হবে। শরীয়ত যে জিনিসটাকে নিষেধ করে দিয়েছে ওই রকম করলে হবে না। শরীয়তে গান বাজনা যেমন হারা, শরীয়তে মিউজিক যেমন হারা, শরীয়তে মানুষের উপরে কোন রকম ডিস্টার্ব করা যেমন নিষেধ রয়েছে। হে যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই মনে রাখবেন আল্লাহ কি বললে, আমার ফজল পে, আমার রহমত পে ফাবি জালিকা ফালিয়াবরাহু, খুব খুশি বানা। কে খুশি বানাতে বলছে? কে খুশি বানাতে বলছে? আল্লাহ। আল্লাহ খুশি বানাতে বলছে কি পে? রহমত ও ফজল। এখন বলুন, আমার নবীর থেকে বড় ফজল, বড় নিয়ামত, বড় রহমত আল্লাহ দ্বিতীয় কিছু পাঠিয়েছে? তাহলে আল্লাহ বললেন আমার রহমত। আমার কথা বুঝছেন তো আপনারা? সময় নষ্ট করলেন, একটু ভালো করে শোনেন। জিন্দেগিতে তো অনেক জায়গায় বসেন, একটু ভালো জায়গায় বসেছেন, দুটো কথা শোনেন। তাহলে বলুন, আমার রহমত পে ও আমার ফজল পে আল্লাহ খুশি বানাতে বলছে। এখন যদি কেউ না বানায়, সে আল্লাহর হুকুমকে অবজ্ঞা করলো না করলো না? এবার চলে আসুন, খুশি বানাবার পদ্ধতিটা আমি দেখছি, আপনাকে জানাচ্ছি শরিয়াতে কিভাবে করতে হবে সেটাও জানাচ্ছি। তাহলে খুশি বানাবার ইজাজত আছে না নাই? এই খুশিকে আরবিতে কি বলা হয়? ঈদ। কি বলা হয়? ঈদ। চলে আসুন, আমার নবীর থেকে বড় ফজল, বড় রহমত আর দ্বিতীয় কিছু নাই। আল্লাহ কোরআনের মধ্যে সূরা আম্বিয়ার মধ্যে বলছে, ওয়ামা আরসালনাকা ইল্লা, বলেন বলেন বলেন, সবাই জানেন, রাহমাতাল লিল আলামিন। আমি আমার হাবিবকে তামাম আলমের জন্য রহমত করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমাদের ধ্বংসের কারণ তো এটাই, আমরা সব সময় দোয়া করি, আল্লাহ আমার আপনার রহমতে নাজাত দিন, আপনার রহমতে কাজে বরকত দিন, আপনার রহমতে এই করুন, আপনার রহমতে ওই করুন। আর রহমতটা কি জিনিস সেটাই বুঝলাম না। আরে আল্লাহর রহমত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বদরে 313 জন থেকেও বিজয় হয়েছিল, কেন? আল্লাহর রহমত সাথে ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমাদের কোটি কোটি থাকার পরও আমরা লাঞ্ছিত, অপমানিত হচ্ছি কেন? আমরা রহমতকে দূরে সরিয়েছি, অর্থাৎ রসুলকে দূরে সরিয়েছি। আমার মুসলমান ঘরের লোকেরা বলে যে নবীকে সব জায়গায় রাখা যায় নাকি? কারবার ব্যবসাতে নবীকে আনবো কেন? অন্য কাউকে অনুসরণ করে কারবার ব্যবসা করাটাও হারাম। শুনছেন তো নাকি? নবীকে অনুসরণ করতে হবে, তবেই কারবার ব্যবসায় বরকত হবে, গায়েবী সাহায্য আসবে। আপনি দেখলেন অল্প পুঁজি, কিন্তু কোথা থেকে গায়েবী সাহায্য আসবে আপনি বুঝতে পারবেন না। সংসার জীবনেও নবীকে আনতে হবে, অর্থাৎ নবী যেভাবে সংসার করেছে ওইভাবে। আমার অজ বুঝছেন তো নাকি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এটা কার কথা? একটু বলবেন তো? আল্লাহর কথা, আমার কথা নয়, আর আমার দাদুর কথা নয়। এটা কালামুল্লাহ, আল্লাহর কথা। কি? হে মানুষ জাতি, তোমাদের জন্য উসওয়াতুন হাসানা, সবথেকে উত্তম ভালো মডেল হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার লাইফে ধর্মনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, পরিবার নীতি, অর্থনীতি, প্রতিবেশী নীতি, মানববন্ধন নীতি, তোমার জিন্দেগির প্রত্যেকটা জায়গাতে মডেল হলো মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রাজনীতিতে মডেল কে? জোরে বলেন। এই কথাটা বলাতে তখন বলবে নবী দিবসে রাজনীতি করছে। তাহলে এই কথা যারা বলবে তারা মুস্তাকে রাসূল, মুনাফিক হ্যাঁ কি না? আর মুনাফিকদের ঠিকানা কোথায়? আর জাহান্নামে যখন মানুষ যাবে, মানুষের সুরাতে যাবে না সুরাতকে চেঞ্জ করা হবে? তাই আব্বাস সিদ্দিকীর একটা কথা খুব চর্চা চলছে এখন, না? অত সহজ নয়, অনেক ঘেঁটে চিনতে কথা বলি আমি।
কেন আমি জানি আমার একটা কথা শুধু বাংলায় নয়, ভারতে নয়, তার বাইরেও চলে যায়। অতএব পিছনে দলিল না থাকলে কথা বলি না। কথা বুঝে আসছে? সামনে শুক্রবার জলসা নিয়ে ফেলেছি, প্রতি শুক্রবার লাইভ আসি জানেন তো। এর তারপরে শুক্রবার 7টা থেকে 7:30টায় লাইভ আসছি, পুরো প্রমাণ সহ প্রমাণ করে দেবো যে আব্বাস সিদ্দিকীর কথা ঠিক। কেন আব্বাস সিদ্দিকীর মুখ কথা তো আমার নয়, শরিয়াত থেকে প্রমাণ করে দেবো। আমি যেটা বলেছিলাম শরিয়াত বলছে ঠিক বলেছে, তাহলে আপনাদের কোনো আপত্তি থাকবে? আর শরিয়াতের বিরুদ্ধে যে যদি কেউ কলম চালায়, সে মুফতি হোক, পীর হোক, পীরজাদা হোক, জানতে হবে তারা ওই এক ক্যাটাগরিতেই পড়ছে। এই কথা বুঝছেন না, বোঝেন না? কেন আমি দেখছি আর কতগুলো গুলি হয়, দেখা যাক না। আমি ভেবে চিন্তেই তথ্য প্রমাণ নিয়েই কথা বলি। এই যে ছেলেটা, এই যে ছেলেটা এই এলাকায় এলে এসে হাজির হয়, যে কোনো জলসায় ওকে পাওয়া যায়, তাই তো নাকি? হ্যাঁ, কোন এক সময় কেউ বলেছিল শরাবখোর, মনে পড়ছে? হ্যাঁ, কেন ও বলেছিল আব্বাস সিদ্দিকী, আর বলেছিল তুমি মদ খাও, আব্বাস সিদ্দিকীর ভক্ত হচ্ছ, এরকম একটা কথা বলেছিল না? বলেন, একটু ভেবে চিন্তে কথা বলতে হয়। তুমি জান্নাত যাবে কি সন্দেহ আছে? হিসাব হবে, কিন্তু সাম্যহীন, এদের গুনাহ নাই, এদেরকে আল্লাহ বেহিসাব জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু হুঁশ করে কথা বলতে হয়। রাগ মিটাতে গিয়ে যাকে তাকে মাথা বানিয়ে দিচ্ছ। আব্বাস সিদ্দিকীকে দেখে সবার সহ্য হয় না, যে দেখেন সব ইয়ং ছেলে, দেখেন এই ক্যামেরাওয়ালা গুলো ঘোরাতে দেখাতে দেখাবি, শুধু আমায় দেখেন সব ইয়ং। এই যে এরা সিনেমায় না গিয়ে, যাত্রায় না গিয়ে, চার দোকানে না বসে, ক্লাবে না বসে, বেঈমান নেতাদের কাছে না গিয়ে, এই যে পরিবর্তন হচ্ছে, ইনকিলাব আসছে, এইটা সবার সহ্য হচ্ছে না ভাই। কেন? এদের লক্ষ্য ক্ষমতার জোরে ইসলামকে মিটাবো। আর যুবক ছেলেরা যদি ইসলামের ঢাল হয়ে দাঁড়ায়, এদের বাপেরা মিটাতে গিয়েছিল, মিটে গেছে, এরাও মিটে যাবে আমাদের যুবকদের লাঠির চোটে, ঠিক না বেঠে? তাই এদের কলজেই ভয় ঢুকে গেছে। এই যুবকগুলোকে দিনের দিকে ডাকছে কে? এই যুবকগুলোকে নবীর সঙ্গে জুড়ছে কে? এই যুবকদের অন্তরে মসজিদ মাদ্রাসার প্রেম ঢুকাচ্ছে কে? এই যুবকগুলোকে লড়াই করা শেখাচ্ছে কে? এই যুবকগুলোকে তো আমরা 500 টাকায় কিনতাম, এই যুবকগুলোকে আমরা 1000 টাকায় কিনতাম, এই যুবকগুলোকে সামান্য চা দিয়ে কিনতাম, এই যুবকগুলোকে আমরা গান দিয়ে কিনতাম, ফাংশন দিয়ে কিনতাম, যাত্রা দিয়ে কিনতাম, এই যুবকগুলোকে আমরা গানের আড্ডায় মেয়ে দিয়ে নোংরা জায়গায় লাগাতাম। আজকে সেই যুবক ছেলেগুলো কোরআনের মাহফিল করছে, দ্বীনের মাহফিল করছে, জশ্নে ঈদে মিলাদুন নবী করছে, তারা সুবহানাল্লাহ বলছে, আল্লাহু আকবার বলছে, নারে তাকবীর বলছে, দাদা হুজুরের আওলাদদের পিছনে ছুটছে, আলেমদের পিছনে ছুটছে। আজকে দিনেও যারা মসজিদকে টার্গেট করেছে, মাদ্রাসাকে টার্গেট করেছে, দ্বীন ইসলামকে যারা মিটাতে চাইছে, তাদেরও কলজে পানি ঢুকে আছে, তাদেরও কলজে শুকিয়ে যাচ্ছে। অতএব যেমন হোক করে আব্বাস সিদ্দিকীকে পচাও, পচিয়ে এদের থেকে যুবককে সরাও। কিন্তু এই জাহান্নামীদের ঘরে বলে দি, তোরা হাজারো চেষ্টা করলেও পারবি না। কারণ প্রেম আল্লাহর পক্ষ থেকে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বলুন যুব সমাজ, এ জান যাবে না, যাবে না? বলো যুব সমাজ, মরণ হবে না, হবে না? আওয়াজ দিয়ে বলো, মরণ হবে না, হবে না? কুকুরও মরে, গরুও মরে, গাধাও মরে, ছাগলও মরে, আর মোস্তফার গোলামের ইন্তেকাল হবে। দুটো কি এক না আলাদা? বলো, নিজেদের জান মাল দিয়ে যতদিন বাঁচবে, নবীর দ্বীনের পাহারাদার কারা হতে চাও? হাত তুলে দেখাও। নবীর দ্বীনের পাহারাদার হতে চাও? নবীর দ্বীনের পাহারাদার হতে চাও? আলহামদুলিল্লাহ। তাহলে মনে রেখে দিও, যার সাথে খুশি ব্যবসা করছো করগে যাও, যার সাথে খুশি দল করছো করগে যাও, যার সাথে খুশি উঠা বসা করছো করগে যাও, ততদিন পর্যন্ত যতদিন তোমার ওই যার সাথে সম্পর্ক ও তোমার নবীর বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কোনো কথা না বলবে, ততদিন পর্যন্ত তার সঙ্গে তুমি সম্পর্ক রাখো। যখনই দেখবে সে তোমার নবীর দ্বীনের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে
মধ্যে মসজিদ মাদ্রাসাকে মিটাতে চাইছে, সে যেই হোক তাকে তোমাকে ছেড়ে দিয়ে আসতে হবে, তবেই তুমি জান্নাতি, নচেত তার সঙ্গে তোমায় জাহান্নামে থাকতে হবে। আজ বলো, ইসলামের দুশমনদের ঘরে নবীর স্বার্থে ছাড়তে রাজি আছো না নাই? সত্য তো, ভালো তারে বোঝো। আল্লাহ নবী বলেছে 72টা দল জাহান্নামে যাবে। কটা দল? নামাজ থাকবে না, রোজা থাকবে না, হজ থাকবে না, দাড়ি থাকবে না, মৌলভী সাহেব থাকবে না, তারপরও জাহান্নামে যাবে। কেন? প্রশ্ন তো। কারণ একটাই, তাদের অন্তরে এত ডিস্টার্ব করলে কি হবে? আচ্ছা আচ্ছা, তাদের অন্তরে আমি রাসূল, আমার মহব্বত আদব থাকবে না, এজন্য তারা জাহান্নামে যাবে। শুনছেন তো নাকি? আর যদি কারো অন্তরে, কোন মুসলমানের অন্তরে নবীর প্রেম আদব থাকে, ওই মুসলমান কোনদিন বলতে পারে যে মসজিদের হয়ে, মাদ্রাসার হয়ে কথা বলা যাবে না? এক কথা বলছে না তো, আমার কথা শুনছেন? শুনছেন তো? শোনা যাচ্ছে না? এত কথা বললে কি করে শুনবে? ও আল্লাহ, এই মাইক গুলো সব জায়গায় এরকম হচ্ছে কেন কি জানি। সেদিন ঘটপুকুরে গেছিলাম, একটা মাইক দিয়েছে, আল্লাহু আকবার। আমার 3 দিন ধরে গলা ব্যথা ছিল। কথা বুঝে আসছে? এই ওই যে ঝান্ডা কোনা যারা নিয়ে এসছো, ভালতারে মুড়ে যত্ন করো। দরদ দেখাচ্ছ, দরদ, ওতে কলে মালিকা আছে, খেয়াল নেই। ভালতারে মুড়ে যত্ন করো। আজানটা হয়ে যাক, 5টা 15ই নামাজ। আজকের দিনের জন্য ইমাম সাহেব বললেন 5টা 15ই নামাজ। আস্তে আস্তে উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও। ওখানে বসলেই পতাকাটা কারো গায়ে লাগবে, গায়ে লাগবে। যা বাইরে যাও। फलक के नजारों, ज़मीं के बहारों, खुशी सब मनाओ, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। बोलो ना सबाई बोलो, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। उठो गम के मारो, चलो बेसहारो, उठो गम के मारो, चलो बेसहारो, खबरें सुनाओ, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। अनोखा निराला ओ जी सानाया, अनोखा निराला ओ जी सानाया, ओ सारे नबियों का सुल्तान आया। बोलुन ना सुभान अल्लाह। আমার নবী সমস্ত নবীদের সুলতান। জোরে বলুন সুবহান আল্লাহ। তাই কেউ যদি গায়ে জোর দিয়ে সেই নবীর ঈদে মিলাদুন নবীকে মিটাতে চায়, ঈদে মিলাদুন নবীকে বন্ধ করতে চায়, কে কি ভাবে না ভাবে জানি না, 100 বার তাকে জাহান্নামের কুকুর বলেছি, বলবো বলবো বলবো। আপনাদের আপত্তি আছে? জোরে বলুন আপত্তি আছে? অতএব আমার নবীর মিলাদের মাহফিলকে নিয়ে যারাই অন্যায় অত্যাচার জুলুম করবে, ষড়যন্ত্র করবে, সে প্রকাশ্য আর গোপনে হোক,
অবশ্যই তারা রিসালাতের বিরুদ্ধে। তারা কিসের বিরুদ্ধে? রিসালাতের বিরুদ্ধে। আরে নবীর মিলাদ যদি না হয় রিসালাত প্রমাণ করবেন কি করে? এবারে আপনি বলতে পারেন নবীর মিলাদের মাসকে কেন্দ্র করে একদল লোক ডিজে বাজিয়ে শরিয়ত বিরোধী কাজ করছে, অবশ্যই তার বিরুদ্ধে আমাদেরও বক্তব্য আছে, এটা ইসলামে জায়েজ নয়। কিন্তু কেউ যদি একটা সুন্দর মজলিস তৈরি করে নবীর উম্মতরা এসে বসবে, সেখানে বসে বসে নবী শিশুবেলা দুটো কথা শোনাবে, সেটার বিরোধী করব, সেটাকে ভেঙে দেবো, আমার হাতে পাওয়ার আছে, আমি পাওয়ারকে দেখাবো, এটা কখনো উম্মতে মুহাম্মাদি মেনে নিতে, জোরে বলুন, পারে? এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তুমি দেখছো আলাদা, কিন্তু ওর ভেতরে আলাদা শয়তানি লুকিয়ে আছে। উদ্দেশ্য নবীর মিলাদকে বন্ধ করো। কেননা পুরো পৃথিবী জুড়ে আমার নবী পাককে ভুলাতে চাইছে, আমার নবী পাকের মিলাদের মাহফিল কমিটাতে চাইছে। এ যুবকেরা তরুণেরা, নবী পাকের মিলাদের মাহফিল মানে কি? ওই মাহফিলে আগত মানুষ দিগকে উলামারা আমার নবী পাকের শিশুবেলার কথা শোনায়, এবারে চলে আসে এটা শরিয়াতে কতটা গ্রহণযোগ্য এই ব্যাপারে একটু আপনাদেরকে জানিয়ে দিই। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী নিজের মিলাদ নিজে বানিয়েছে। নবীর মিলাদ যখন নিজে বানিয়েছে, তাহলে পৃথিবীর কার ক্ষমতা আছে আমার নবীর মিলাদের বিরোধী করতে পারে? আমার নবী পাক যখন নবুয়াতের ঘোষণা করে দিলে, এমন করে 40 বছর কেটে গেল, নবী আমার নবুয়াতের এলান করে দিলে। ওই সময় এলান করে দিবার পরে নবী আমার বকরি জবাই করে সাহাবা হুজুরদিগকে খানা করে নিজের মিলাদের খানা নিজে খাইয়েছে। আর একটু আগে চলে আল্লাহ নবী প্রতি সোমবারই রোজা রাখতে। ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রতি সোমবারই রোজা রাখেন কেন? আল্লাহ নবী জানিয়ে দিলে, এ বাবা সাহাবারা, এই সোমবার দিনটা হলো আমি মুহাম্মদ রাসূলুল্লাহর আগমনের দিন। আর একটু আগে চলে আল্লাহ নবীর চাচা যান হযরতে মাওলা আলীর আব্বা যান আবু তালেব এইভাবে আমার নবী পাকের কাছে একদিন আসলে, এসে আমার নবী পাককে বলতে লাগলে, এ ভাইপো মুহাম্মদ, আমি তোমাকে দীর্ঘ 30-35 বছর ধরে লালন পালন করছি, তুমি আমার অধীনস্থ রয়েছো, দুনিয়াবি খেয়ালের কথা বলছি। ওই সময় আবু তালেব আমার রাসূলুল্লাহকে বলতে লাগলে, এ মুহাম্মদ, আমি তোমাকে খুব ভালোভাবে চিনি, আমি তোমাকে খুব ভালোভাবে চিনি, শিশুবেলায় তোমার যা কিছু ঘটেছে আমি সব কিছু জানি, সব কিছু তোমার সম্বন্ধে জানি, তোমাকে কত নিয়ামত আল্লাহ করেছে আমি সবই জানি। এই সময় আমার রাসূল জিজ্ঞাসা করলে, চাচা যান, এটা আপনি কি করে জানলেন? ওই সময় আবু তালেব বলতে লেগেছে, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমিনার কাছ থেকে শুনেছি, আমিনা জানিয়েছে যখন তুমি আমিনার পেটে এসেছিলে, তোমার আম্মার পবিত্র রেহেম মোবারকে এসেছিলে, তখন তোমার আম্মা জানকে একটা দুটো করে নবী আলাইহিস সালাম গণেশে মুবারকবাদ সালাম দিতে থাকতো। এইভাবে রাসূলুল্লাহ চাচা আবু তালেব ওয়াজ করছে, নবীর মিলাদের আলোচনা করছে, শিশুবেলায় আলোচনা করছে, আল্লাহ নবী শুনছে। তাহলে নবীর মিলাদের আলোচনা করা এটা যেমন নবীর সুন্নাত, আবার নবীর মিলাদ হবে শুনবে চুপ করে, ওটাও হুজুরের সুন্নাত। আর এই সুন্নাতকে যে মিটাতে চাইবে, সে যদি মনে করে সরকার আমার মাথায় হাত রেখেছে, আমার সামনে গাড়ি পিছনে গাড়ি, অনেক ফোর্স রয়েছে আর রয়েছে, যতই ক্ষমতা থাকুক না কেন, মনে রাখবি জাহান্নামের কুকুরদেরকে দুনিয়ায় যুগে যুগে সাহাবারা ছাড়েনে, উলামারা ছাড়েনে। ইনশাআল্লাহ আমরাও ধরে জান থাকতে এদের বিরুদ্ধে লড়াই করা কোনোদিন বন্ধ ইনশাআল্লাহ করব না। আরো জোরে বলো আল্লাহ। মারহাবা, কথা বুঝে আসছে? তাহলে বলুন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের যারা দুশমন, তারা কি আমাদের আপন হতে পারে? এটা আওয়াজ দিয়ে বলবে। এখন কিছু অনেক লোক আছে আমাদের দরদি সেজে থাকে,
কিন্তু মুনাফিক চিনা যাই না, একটু পড়ার ডোজ দিলেই মুনাফিক চচ্চর করে বেরিয়ে পড়ে। কি হ্যাঁ, বন্ধুর হয়ে বন্ধু কথা বলবে, তাই তো নাকি? এটা তো নিয়ম, এটা তো নিয়ম। এক মুমিন মুসলমান বিপদে পড়লে আর এক মুমিন মুসলমান পাশে সাথ দেবে। এক কি বলে, যে যার মহব্বতের লোক সে তো তার পাশে দাঁড়িয়ে সাথ দেবে, এটা নিয়ম তো। কিন্তু আমাদেরকেও আল্লাহ কখনো কখনো কিছু কিছু বাহানার ওসিলায় মুনাফিক চিনিয়ে দেয়। আমাদেরকে মুনাফিক চিনতে হবে। কথা বুঝে আসছে না? না, কেন মুনাফিক যে দাঁড়িয়ে চাচা হবে এমনটাও নয়, দাঁড়িয়ে ভেতরেও মুনাফিকি থাকতে পারে না, পারে না। আব্দুল্লাহ ইবনে উবাই নাম শুনেছেন তো নাকি? এই দাঁড়ি নবীর হাতে বায়াত হয়েছে, নবীর হাতে হাত দিয়েছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, জিহাদ করেছে, হজ করেছে। আল্লাহর কোরআন ঘোষণা, সে জাহান্নামে যাবে। রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? হ্যাঁ। বাপেরা নওজওয়ানেরা আসেন, আল্লাহ নবী চাচা যান আল্লাহ নবীর কাছে শোনাতে লেগেছে, এ আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন মায়ের গর্ভে ছিলেন এমন সময়তে হযরত আমিনা বলতে লেগেছে, পবিত্র রহিম মুবারকে যখন মুহাম্মদ রাসূল চলে আসলো, আমার অনেক অলৌকিক ঘটনা ঘটতে লাগলো। আমি যখন কোনো প্রয়োজনে বাইরে বেরোই, কাজ কোনো ঝুঁকে গিয়ে আমাকে সালাম মুবারকবাদ দিতে থাকে। আমি যখন পাথরের পাশ দিয়ে যাই, ওই পাথর থেকে আওয়াজ আসে, আমিনা সালাম সালাম মুবারকবাদ তোমাকে, সাইয়্যিদুল মুরসালিনের মা হয়েছো। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক তারিখে তোমার আম্মা আমিনা এমন করে কুয়ার ধারে পানি আনতে গেছে। আগে যখন পানি আনতে যেত, রশি দিয়ে ধরে 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 টেনে টেনে বালতি করে কষ্ট করে পানি তুলতে হতো। কিন্তু আমিনা বলতে লেগেছে, আমি যখন পানি আনতে গেলাম, আব্দুল্লাহর পেশিনা থেকে নূরে মুহাম্মদ যখন আমার পবিত্র হেমে চলে এলো, আমি পানি আনতে গিয়ে অবাক হয়ে গেলাম। কুয়ার পানি ফুলে ফুলে কানা পরিমাণ চলে এসেছে এবং আমি আমিনাকে সালাম দিতে লেগেছে আর বলতে লেগেছে, আমিনা আসার কি দরকার ছিল, হুকুম করলে বাড়িকে খরা ভরে দিয়ে আসতা। এবারে ঘোড়াটা কেন বললাম? ঘোড়াটা আপনারা বুঝবেন, পাত্র ভরে দিয়ে আসতাম, জায়গা ভরে দিয়ে আসতাম। এখন যে ভাষাটা আমরা ইউজ করি ওটা না বললে তো মানুষ বুঝবে না। কিন্তু মূল জিনিসটা কি, পানি গিয়ে ভরে দিয়ে আসবে। যদি হুকুম করতে আসার কি দরকার ছিল? সেই নবীর উম্মতে আমরা খুশি নয়? দুনিয়া 30 বছর 40 বছর 50 বছরের জন্য আখিরাত জাহান্নাম করতে চাও? তাহলে মনে রেখে দিও, হুজুরের দিনের উপকার যদি করতে নাও পারো, হুজুরের দিনের ক্ষতি করো না, আর ক্ষতিকারকদের সঙ্গে দল করো না। এটাকে মাথায় ঢুকিয়ে নাও। কেন? পাপীর মাপ আছে, পাপীর বলুন বলুন মাপ আছে, কিন্তু ইসলামের দুশমনদের মাপ নাই। এই যে মসজিদ, এই যে মাদ্রাসা, এই যে কবরস্থান, খানকা, কেন্দ্র সরকার মিটাতে চাইছে, জানেন তো নাকি? এখন এই কথা বলা যাবে তো নাকি? এজন্য বলো, এই জলসা সব কথা বলবে কেন? কেন রে শয়তান, তোর বুকে ব্যথা হলো কেন? তা নবীর মেম্বারে মসজিদটা কি নবীন নয়? মাদ্রাসা কি নবীন নয়? কবরস্থান, ঈদগাহ, খানকাটা কি ইসলামের নয়? ইসলামটা কি আমার নবীরই তো? তাহলে এই জায়গায় বলা যাবে হ্যাঁ কি না? আওয়াজ দিয়ে বলো হ্যাঁ কি না? কারো যদি সন্দেহ থাকে, তোমার ঈমানের উপরে তুমি সন্দেহ করো, ডিস্টার্ব আছে। আজকে বেঈমান, ইসলামের দুশমন, সে ইফতার পার্টির নামে এসে ভক ভক করে গিলে চলে গেল, ওটা রাজনীতি নয়? আর আমি আমার নবীর মেম্বারে দাঁড়িয়ে আমার দিনের হককে বাঁচাবার জন্য বলবো আমি রাজনীতি হয়ে গেল? এই শুনছেন তো নাকি? শুধুমাত্র যুব সমাজ তোমাদের ব্রেনকে ওয়াশ করছে বেঈমানগুলো। আর মনে রেখে দিও, প্রকাশ্য যারা দুশমন তাদেরকে চিনা যায়। প্রকাশ্য দুশমন আল্লাহ নবী বলছে, আমার উম্মতকে কখনো মিটাতে পারেনি আর পারবে না। আমার উম্মতকে বড় ভয় হয় ছদ্মবেশী বন্ধু সেজে দুশমন আমাদের মধ্যেই থাকবে। সর্বসময় পিঠে আঘাত তারাই করে যারা খুব কাছের হয়। এটা মনে রেখে দিও। মুসলমান যুগে যুগে লাঞ্ছিত অপমানিত হয়েছে। এর সবথেকে বড় কারণ হলো
মুসলিম লেবাসে, মুসলিম সুরাতে, মুসলিম নামে, মুসলিম ঘরে জন্ম হওয়া একদল গাদ্দার মুনাফিক মুসলমানদের জন্য আমাদের বারবার লাঞ্ছিত হতে হয়েছে। চলে যাও, এই ভারতবর্ষে একটা রাজা ছিল, নাম তার আকবর। মুসলিম ঘরে জন্ম হয়েছে। শয়তান ইসলাম বিরোধী একটা কিতাব লিখেছে, কোরআন বিরোধী, দ্বীনে ইলাহি। তার জন্য মুসলিম উলামাদেরকে হত্যা হতে হয়েছে। বিশেষ করে আমার যত উলামা ইমাম ভাইরা আছেন, সামান্য ভিক্ষায় মুখ বন্ধ করে রেখেছেন। মনে রাখবেন, এখন যদি মুখ না খোলেন, কাল ব্রিটিশদের মতো আপনাদের ঘরেও বিভিন্ন গাছেতে ফাঁসিতে ঝুলানো হবে। এই কথা রেকর্ড করে আপনারা রেখে দেন। অতএব সময় এসেছে, প্রত্যেকটা ইমাম, প্রত্যেকটা উলামা, প্রত্যেকটা আমির, প্রত্যেকটা হযরত, প্রত্যেকটা পীর যার যার মসলা তার কাছে রাখো। ইসলাম সবার, মসজিদ সবার, কোরআন সবার, রাসূল সবার। এই জায়গায় আমরা এক হয়ে দিনকে যারা মিটাতে চাইছে তাদের বিরুদ্ধে সংগঠিত হও। আর যদি মনে হয় এখন সংগঠিত আমি হব না, কেন আমি কোন জায়গা থেকে ভিক্ষা পাই, ভাতা পাই, ভাড়া পাই, মনে রেখে দিও, যে মুরগি কিনা যায় ওই মুরগি কুটুম এলে হালালও করা যায়। অতএব কুটুম কিন্তু নাগপুর থেকে মাঝে মাঝে আসে। কুটুম কোথা থেকে আসে? নাগপুর থেকে মাঝে মাঝে আসে। আর মাঝে মাঝে আমার বাংলার মুসলমানদেরকে হত্যাও করা হয়। অতএব বোঝো। এবার এই কথা বলাতে আবার আমার বন্ধু বলবেন, এই তো হয়ে গেল, শুরু হয়ে গেল, তুমি আমার কওমকে হত্যা করছো, ওটা সন্ত্রাসী নয়, জুলুম নয়। আর আমি, আমার নবী বলছে, মানুষ্য জাতিকে যে বাঁচাবে বিপদ থেকে, কিয়ামতের দিনে আল্লাহ তাকে মুসিবত থেকে বাঁচিয়ে জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এটা আমার ধর্ম না ধর্ম নয়? অন্য কার কি আছে আমি জানি না, কিন্তু আমার ধর্ম কমপ্লিট না আনকমপ্লিট? হ্যাঁ, জোরে বলেন। তা কমপ্লিট যখন, তাহলে আমার ধর্মে সব বিষয়ে আছে না নাই আলোচনা? হ্যাঁ, যারাই দেখবেন এই কথাগুলো বলবে, এরাই হলো ছদ্মবেশী মুসলিম সুরাতে মুনাফিক। এরা কারা? মুনাফিক। এগুলোকে চিনে রাখো। আল্লাহ নবীর মিলাদের আলোচনার একটু করি। অসুবিধা হচ্ছে? কারণ এখনো 45 মিনিট সময় আছে, আর আধ ঘন্টা বলি। আমার বাপেরা কি বলছে? বাপগুলোর অসুবিধা হচ্ছে না তো? আমার এই মুরব্বী তো হেলান দিয়ে পুরো একদম মনে দুঃখে আছেন নাকি আব্বা? এ নাজওয়ানেরা, আম্মা আমিনা বলতে লেগেছে, আমার রহমতের নবী, দয়া নবী যখন আমার রেহেমে চলে এলো, আমার শরীর থেকে মিশকে আম্বারের থেকেও বেশি খুশবু বেরোতে লেগেছে। আচ্ছা, এই কথাগুলো শোনা দরকার আছে না? এই কথাগুলো শুনলে লাভ কি? এই কথাগুলো শুনলে লাভ কি? এই কথাগুলো শুনলে লাভ হচ্ছে প্রত্যেকের অন্তরে হুজুরের প্রেম ও সম্মান, ভক্তি, গুরুত্ব বাড়বে, যেটা হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যে কোনো দলের লোক আসে, সে তার নেতার প্রচার করে, তাই তো নাকি? আমি এসেছি কার প্রচার করব? আমার নবীর প্রচার। কেন? তিনি আমার নেতা, ঠিক তো নাকি? তিনি আমার নেতা। আর আমার নেতা তো তিনি, যিনাকে সার্টিফিকেট আল্লাহ দিচ্ছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সবথেকে উত্তম চরিত্রওয়ালা হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। চরিত্রহীন, জালিম, লুটেরা, শারাবি, মদখোর, মাতালখোর, গেঁজাখোর নেতার যদি প্রশংসা হয়, আমার নেতা এই করেছে, আমার নেতা ওই করেছে, আরে যাকে আল্লাহ দোনো জাহানের সুলতান করেছে, চাঁদের দাগ আছে তো আমার নবীর দাগ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর আলোচনার দরকার আছে না নাই? হ্যাঁ, নবীর সিরাতেরও আলোচনা হবে, মিলাদেরও আলোচনা হবে, নবীর মুজিজারও আলোচনা হবে, নবীর রিফাত, আজমাত, মাকাম লিও আলোচনা হবে, নবীর নূরিয়াত লিও আলোচনা হবে, নবীর খাতিমুন নবী লিও আলোচনা হবে, নবীর মিরাজ লিও আলোচনা হবে। নবী 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 ছাড়া দ্বিতীয় কোনো আলোচনা নয়। এটা কোরআনের স্টাইল, এটা কোরআনের তরিকা। কোরআন যখনই ঈমানদারদের সামনে কথা বলেছে, তখনই রাসূলের মাকামের কথা, নবীর আজমাতের কথা নবী শুনিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই প্রতিটা মসজিদে, প্রতিটা খানকাতে, প্রতিটা মাদ্রাসায়, প্রতিটা মক্তবে, প্রতিটা জায়গাতে নবী 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 হবে।
বসিরহাটেও নবী নবী আলোচনা হবে, হুগলিতেও নবী নবী আলোচনা হবে, 24 পরগনাতেও হবে, কলিকাতাতেও হবে, সব জায়গাতে হবে। কথা বুঝে আসছে না? না কারো ভালো না লাগে কানে তুলো দিয়ে সরে যাও, কিন্তু তুমি গায়ের জোর দেখালে আমরা ছেড়ে কথা বলার লোক। জোরে বলুন, ছেড়ে কথা বলার লোক। মাকে গাল দিয়েছিলিস, প্রতি উত্তর দিইনি। বাপকে গাল দিয়েছিলিস, প্রতি উত্তর দিইনি। কেন? মা বাবা নবীর কদমে কুরবান হয়ে যাক। তুই আমায় মেরে দিলেও প্রতি উত্তর দেবে না কেউ, কিন্তু আমার মুস্তাফা জানে রহমতের বিরুদ্ধে বা তার মিলাদ মাহফিলকে নিয়ে তুই যদি মিটাবার ষড়যন্ত্র করিস, তুই কেন যত বড় সুপার পাওয়ার হোক না কেন, তার বিরুদ্ধে আমরা গর্জে উঠবো। ঠিক না বেঠিক? জানি হতে পারে সে হয়তো আমাদেরকে মেরে দেবে, আরে ওই মরণটা অন্য কারো কাছে ভয় লাগতে পারে। রাসূলের জন্য আমরা বোম বন্দুকের সামনে জান্নাত দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হাত তুলে বলুন লাব্বাইক। আপনারা বলুন ইয়া রাসূলুল্লাহ। তার মানে হুজুর আপনার জন্য হাজির আছি। কারা কারা হাজির আছে? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলেন লাব্বাইক 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 লাব্বাইক। বলুন সাইয়্যিদি ও মুর্শিদি। আপনারা বলবেন ইয়া নবী ইয়া নবী। সাইয়্যিদি ও মুর্শিদি, সাইয়্যিদি ও মুর্শিদি, সাইয়্যিদি ও মুর্শিদি, সাইয়্যিদি ও মুর্শিদি। নারে দিবে। এইসব বলাতে সন্দেহ হচ্ছে নাকি? ইমান চলে যাবে? হ্যাঁ বলবেন তো, ইমান চলে যাবে? সৈয়দ কে আমাদের নবী, সরদার। সরদার সৈয়দ মানে কি? সরদার। আমাদের মূল সরদার কে? নবী। মুর্শিদ মানে পথ প্রদর্শক, আমাদের মূল পথ প্রদর্শক কে? নবী। আরে দাদা হুজুরও নবীর সঙ্গে জুড়েছে, বসিরহাট হুজুরও নবীর সঙ্গে জুড়েছে, 5 হুজুর নবীর সঙ্গে জুড়েছে, সাহালিও নবীর সঙ্গে জুড়েছে, সবাই নবীর সঙ্গে জুড়েছে। খাজা হুজুরও নবীর সঙ্গে জুড়েছে। সব নবীর গোলাম ছিল। গোলামের কোয়ালিটি আছে। খাজা হুজুর গোলাম আর আমি গোলাম, দুই গোলাম এক নয়। ওটা হলো ভিআইপি গোলাম, যার জন্য হুজুরও কাঁদে, হুজুরও ভালোবাসে। আমি সে জায়গায় এখন পৌঁছাতে পেরেছি কি জানি না, কিন্তু আমরা সবাই নবীর গোলাম। তা গোলামরা আমরা স্লোগান দেবো। এই স্লোগান দিয়াতে আমাদের ভেতরে জুনুন আসে, ইশক আসে, মোহাব্বত পয়দা হয়, যে মোহাব্বতটার নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে মনে থাকবে, আমি বলবো সাইয়্যিদি ও মুর্শিদি, আপনারা কি বলবে? তার মানে আমাদের সরদার, আমাদের মুর্শিদ কে? ইয়া নবী ইয়া নবী, তাই তো নাকি? সাইয়্যিদি ও মুর্শিদি, সাইয়্যিদি ও মুর্শিদি, সাইয়্যিদি ও মুর্শিদি। নারী দিবে। গ্রামে বালা মুসিবত আসবে, ডাক্তার তো দেখাবেন জানি, কিন্তু তার আগে তাড়াতে গেলে স্লোগান দেন। সে মানুষ সুরাতে বালা হোক আর জেন সুরাতে বালা হোক আর রোগ সুরাতে বালা হোক, তাকবীর দেবেন, দেখবেন সব বালা সাইড হয়ে গেছে। এই তাকবীরের পাওয়ার আছে না? না। কেউ যদি বলে আমার দেশে পারমাণবিক শক্তি আছে, কেউ যদি বলে আমার সাথে প্রধানমন্ত্রী আছে, কেউ যদি বলে আমার সঙ্গে সিএম আছে, তা আমরাও বলবো আমাদের কাছে আল্লাহু আকবার আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর থেকে বড় পাওয়ার কেউ আছে? এই জোরে বলেন। রাস্তায় পুলিশ ধরলে কেউ যদি বলে আমি সিএম এর লোক, আচ্ছা স্যার যান, শুনছেন তো নাকি? তো বালা মুসিবত যেখানে যাই ধরো, আপনি যদি আল্লাহর নাম নেন উপকার হবে না? আমাদের তো সে বিশ্বাসই নেই। আমাদের বিশ্বাস পকেটের টাকার উপরে, আল্লাহর উপরে নয়। পকেটের টাকা আছে নিশ্চিন্তাই যায়, পকেটের টাকা নেই চিন্তা করছে কি হবে। আরে তোর পকেটে টাকা নেই তো কি হয়েছে? আল্লাহ তো আছে, আল্লাহর ভরসা কর। এটা হলো ওসিলা। ঠিক একটা লোককে আল্লাহ মিলিয়ে দেবে, ঠিক একটা লোককে আল্লাহ মিলিয়ে দেবে। কথা বুঝে আসছে? একবার একটা ছোট্ট কথা বলছি। একবার এক জায়গায় এখন একটা হোটেলে খেতে ঢুকেছি রাস্তায়। অনেক সময় অনেক জায়গায় সময় থাকে না, কথা বুঝে আসছে, একটু চা বিস্কুট টিস্কুট হয়তো খেতে হয়। আর জামা চেঞ্জ করেছি, সেই জামাতে পয়সা ছিল না, আর পুরাতন জামা থেকে পয়সা নিতে ভুলে গেছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে বিল পেমেন্ট করতে হবে। পকেটে হাত দিয়ে গাটা কুলকুল করে ঘামছে। হুজুর মানুষ যদি বলি পকেটে পয়সা নেই,
যে বলবে হুজুর আবার এই ব্যবসা কবে থেকে ধরলো, কে পয়সা না দিবে। তা 60 লোক জিজ্ঞেস করছে কত হয়েছে, হোটেলের মালিক এগিয়ে এসে বলছে হুজুর জীবনের প্রথম এসেছেন, আমাকে একটু খেদমত করতে দেন, পরের বারে পয়সা নেবো, আজকাল দিতে হবে না। কে বাঁচালো আমায়? এর জোরটা কে বাঁচালো? কিছু মাথায় ঢুকছে তো ভালো ধরে বুঝুন, বাঁচিয়ে আপনাকে ঠিক যেমন অক্ষর দেবে। অনেকে ভাবতে পারে প্যান্ট শার্ট পরা, দাড়ি চাচা, ঠিকভাবে নামাজ পড়তে জানে না, ওদের ঘরে নিয়ে বলছো সব চলে যাবে জান্নাতে। কে বলেছে যাবে না? তোর বুকে ব্যথা হলো কেন? এইগুলো যদি জান্নাতে যায় তো সমস্যা কিসে? এই সমস্যা আছে যদি বলে কি করে যাবে, এখানে ইতিহাস পড়ুনি, ইতিহাস পড়ুনি, হাবিব আজমি নাম শুনুনি, বিসিবি বিখ্যাত সুদখোর ছিল, হাসান বাসরির কাছে গিয়ে পরিবর্তন তওবা করলো। কেন? আল্লাহ নামের মহব্বতে এমন পরিবর্তন করলো, জগৎ বিখ্যাত আল্লাহ ওলি করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম শুনুনি, বিশর হাফি শরাব করছিল, এমন পরিবর্তন হলো, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ঈমান আপনাকে শুনিয়ে যাচ্ছি, আমার কিতাব পড়া মুতাআলা আপনাকে শুনিয়ে যাচ্ছি। আপনার দিলে যদি সত্যি ইশকে রাসূল থাকে, হুব্বে রাসূল থাকে, আদবে রাসূল থাকে, আপনাকে আল্লাহ জান্নাত যাবার উপযুক্ত প্রথম বানাবে, তারপরে মরণ দেবে, তারপরে তুলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি ভাবতে পারবে না তুমি নামাজি হবে, দাড়িওয়ালা হবে, টুপিওয়ালা হবে, হাজি হবে, দাতা হবে, আল্লাহ সব বানিয়ে তোমাকে নিয়ে যাবে। কারণ ইতিহাসে পড়েছি, তারিখে হাদিসে পড়েছি, এক ইহুদি ঘরের যুবক ছেলে আমার নবীর কাছে এসে থাকার পারমিশন চাইলো যে আমাকে একটু ইজাজত দেন, আপনার কাছে থাকবো। আল্লাহ নবী তাকে ইজাজত দিল। সে শর্ত করলো যে আমি ধর্ম ছাড়বো না। আল্লাহ নবী বললেন বাবা আমি তোমায় কিছু ফোর্স করব না, তুমি থাকতে চেয়েছো, ইজাজত দিলাম। 7 বছর নবীর সাথে আছে, ইহুদি ধর্মের আলেমের ঘরের ছেলে, জাননেওয়ালার ছেলে। সে 7 বছর পর একদিন হুজুরের দরবারে আসেন। হে যুবক শুনছো, তোমরা কি জান্নাত যেতে চাও না? তাহলে মন দিয়ে শোনো, সব জায়গায় কম্প্রোমাইজ চলে, আমার নবীর বেলায় কম্প্রোমাইজ চলে না। নবীর জুতালি যদি পুরো পৃথিবীর সঙ্গে লড়াই করতে হয়, কেউ না লড়াই করুক, আমি রাজি আছি। শুনছেন তো নাকি? লোক আমাকে পাগল বলতে পারে, তুই কি করে লড়াই করবি, কি করে করবো আমি জানি না। আমি হুজুরের জুতার মুবারকের পক্ষে থাকবো এটা জানি। তাতে যদি আমাকে মেরে দেওয়া হয়, জুতা মুবারকের পক্ষে থেকে মরতে রাজি। কথা বুঝে আসছে না? নাই, এটা হবে আমার প্রতিবাদ, এটা হবে আমার লড়াই। তুমি বেঈমান নেতার হয়ে কথা বলো, বেঈমান নেতা হয়ে কেউ কিছু বললে তার বিরুদ্ধে কেস করো। আর যখন আমার নবীর মসজিদ মাদ্রাসার ব্যাপার আছে তখন তো তুমি কেস করো না। তাহলে তুমি মুসলিম সূরাতে বেঈমান, তুমি মুসলিম সূরাতে মুনাফিক। কি কথা আমার ভুল বলা হচ্ছে? তুমি মৌলী সাহেব সব জায়গায় কথা বলো, সব জায়গায় মাথা মারো, সব জায়গায় মিডিয়া করো, সব জায়গায় ভগভগ করে চিল্লাও। আর যখন হুজুরের ব্যাপার আছে মসজিদ, তোমার মুখের কথা নেই কেন? তাহলে জানতে হবে খেয়েছো, তাহলে জানতে হবে দালালি খেয়েছো। কথা বুঝছেন না, বোঝেন না? হ্যাঁ, যারা সব জায়গায় চুপ থাকে, এই জায়গাও চুপ আছে, তাদের বিষয়টা ভিন্ন। তারা তাসাউফের উপরে, তাকওয়ার উপরে আছে, ভাই ছেড়ে দাও। মিডিয়ার সামনে তারা আসতে চায় না, সব ক্ষেত্রে আসতে চায় না। কিন্তু তুমি অন্য জায়গায় মাথা মারবে, অন্য জায়গায় বড় বড় কথা বলবে, সব জায়গায় যে প্রচার করবে অন্যের হয়ে, আর রাসূলুল্লাহর দিনের বেলায় কথা বলছো না কেন? তাহলে জানার দরকার আছে না? না, একটু বোঝো। তা যে কথা বলছিলাম, ওই ইহুদি ঘরের যুবকটা 60 বছর পর একদিন আমার রাসূলুল্লাহর দরবারে এলেন না। আল্লাহর নবী সাহাবাদেরকে বললেন কেন এলো না? সাহাবারা বলে হুজুর সে অসুস্থ, অনেক বড় কথা, নামাজের দিকে যেতে হবে। আল্লাহর নবী বললেন চলো তার বাড়িতে যাব। শুনছেন? তাহলে অমুসলিম কেউ বিপদে পড়লে তাকেও দেখতে যেতে, জোরে বলুন, হ্যাঁ, ধর্ম তার তার কাছে, উৎসব যার যার তার কাছে, তাই তো নাকি? না না, উৎসব সবার। আচ্ছা এই বলো, এই কথাটা কেউ প্রতিবাদ করে যে ধর্ম যার যার, উৎসব সবার, এটা বললে কথাটা শিরকি কথা, শরীয়ত বিরোধী কথা, মানা যাবে না, এটা কেউ বলে? এই জোরে বলো, কেউ প্রতিবাদ করে? কেন করে না? এই সাধারণ প্যান্ট শার্ট পরা দাঁড়িয়ে হচ্ছে ছেলেগুলো কি ভাববে? ঠিক আছে, ধর্ম যার যার, উৎসব সবার, তাহলে উৎসবটা মনে হয় সবার। এই কথাটা যে যে মানবে শেষে মুশরিক হয়ে যাবে। কাফের শুধু নয়, মুশরিক হবে, মুশরিক শিরককারী হবে। কারণ অনেক উৎসবে মুশরিকি হয়। শুনছেন না? শুনেন না? সেটাকে আমার বলা মানে শিরককে সাপোর্ট করলেন। কথা বলছো না? এই কথাটা আমি বললে যে বদমাই, যে শয়তান গুণ এই কথাগুলো প্রচার করছে, তাদের রাগ হবে না? হবে না? কথা বলছো না কেন?
এখন কোনো মুনাফিক মুসলমান আছে, ওর কাছে আল্লাহ আগে নাই, রসুল আগে নাই, ও দুনিয়ায় বেঈমান নেতা নেত্রী আগে আছে না নাই? এখন সেই সব নেতা নেত্রী কিছু সেরেকি কথা ছড়াচ্ছে, আর আমি ধরুন না সেটা আমার কমকে বুঝাচ্ছি যে খবরদার ভাইরা, দল করছো করবে যাও, কিন্তু খবরদার, ধর্ম যার যার, উৎসব সবার, এই কথা বললে ঈমান চলে যাবে, সেরেকি হবে, কাফের কুফরি হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। তাহলে বলুন আমার উপরে সেই মুনাফিক মুসলমানরা রেগে যাবে না যাবে না? সে তো চাইবে আব্বাস সিদ্দিকী কেন না, ও রাজনীতি করবে, ও রাজনীতি করবে কেন? ও বদমাইশ নেতা নেত্রীর বিরুদ্ধে আমি বলবো তো? এক কথা বুঝছেন না, বোঝেন না কেন? তুই আমার নিরীহ মুসলমানকে কাফের বানাচ্ছিস কেন? তুই আমার নিরীহ মুসলমানগুলোকে মুশরিক বানাচ্ছিস কেন? বলবো না? ছেড়ে দেবো? যদি ছেড়ে দিতে হয় জলসা ছেড়ে দেবো, কিন্তু জলসা করতেছে হক কথা বলবো না, ও পয়সা লিয়ে হারাম। তোমাকে নিয়েছে মানুষ শরিয়াত শোনার জন্য, তার বিনিময়ে তোমাকে পারিশ্রমিক দেয়, তুমি পারিশ্রমিকটা নিচ্ছ কিসের? মানুষকে দিন শিখাবে, সত্য শিখাবে, ন্যায় শিখাবে, মানুষের ঈমান ইজ্জত বাঁচাবার জন্য তুমি এসেছো। তোমাকে মানুষ উলামা বলে, পীর বলে, পীরজাদা বলে মানে, তুমি মানুষের ঈমানকে টিকাতে পারছো না, মানুষকে ঈমানের রাস্তা দেখাতে পারছো না, তুমি তাহলে কি করবে তাহলে সমাজে? তো আসেন, ফিরে আসেন, ওই যুবক ছেলেটার কথা বলে যায়। আল্লাহ নবী ওই যুবক ছেলেটার কাছে গেল, ছেলেটার মাথায় হাত দিল, দিবার সাথে সাথে আল্লাহ নবী হাতটা টেনে নিলেন। লিবার পরে যুবককে বলছে, বাবা ছেলে, 7 বছর তুমি আমার সাথে আছো, কোনোদিন তোমাকে আমি কোনো জিনিসের জন্য ফোর্স করেছি, চাপ দিয়েছি, বা আমার দ্বারা কোনোদিন সমাজ বিরোধী, অমানবতা বিরোধী কোনো অন্যায় কাজ দেখেছো? যুবকটা বলছে, না, কোনোদিন দেখিনি। বাবা, তোমাকে কোনোদিন আমি তোমার ধর্ম ছেড়ে দাও, বা অমুক কোনো কোর্স করা, বা আমাকে কিছু তোমার ওকে চাপিয়ে দেওয়া আমি কি কোনোদিন করেছি? যুবক বলছে, না, করিনি। কিন্তু আল্লাহ নবী বলছেন, তুমি আমায় ভালোবাসো? যুবক বলছে, ভালোবাসি। আল্লাহ রসুল বললেন, আমিও তোমায় ভালোবাসি। তাই বাবা, তোকে আমি জাহান্নামে দেখতে পারবো না, একটা সুযোগ শুধু আমায় দে, একটা কথা শুধু আমায় দে, আমি মুহাম্মদ তোকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোকে ভালোবাসি, কথা দিচ্ছি কবর থেকে জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। জোরে বলুন সুবহানাল্লাহ। মরণের ওই বিমারের বিছানায় শুয়ে আছে, আল্লাহ নবী বললেন, একবার শুধু বল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দিল থেকে মেনে নে। ছেলেটা বাপের মুখের দিকে তাকাচ্ছে, কারণ ইহুদি ধর্মের আলেম, সে ইহুদি ধর্মের প্রচারক তার ছেলে। তখন সেই আলেমটা বলছে, বাবা 7 বছর ছিলিস, ইনাকে চিনতে পারিসনি? আমি কয়েক মুহূর্তে চিনে নিয়েছি, ইনি হলেন আখরি নবী, যার কথা তাওরাতে আহমদ, জবুরে আহমদ, ইনজিলে আহমদ, আসমানি কিতাবে আহমদ, কোরআন আসমানি কিতাব, কিন্তু কোরআনে আছে মুহাম্মদ। অতএব ইনি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জলদি করে কলেমাটা পড়ে নে। যুবকটার সঙ্গে সঙ্গে পড়তে লেগেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলেমা শেষ হলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, ওর কপালে যখন হাত দিয়েছিলাম, আল্লাহ আমাকে দেখালেন, আমি জানতে পারলাম জিবরিল অলরেডি, আজরাইল অলরেডি জান কবজ করতে চলে এসেছে। আমি আজরাইলকে বললাম, থামো, আমার মাহবুব হয়, আমায় ভালোবাসে, এভাবে একে জাহান্নামে যেতে দিতে পারি না, একে জান্নাতে আমি সাথে নিয়ে যাব। খুব ভালো করে বোঝো, নবীর মাহবুব হয়, যুবক ইহুদি ঘরের ছেলে, তাকে নবী বলছে, এভাবে জান্নাতে জাহান্নামে যেতে দিতে পারি না, একে আমি জান্নাতে নিয়ে যাব। আজরাইল দাঁড়াও, নবী মেসেজ দিলেন, কলেমা বললেন, জান কবজ হয়ে গেল। শোনো যুবক, এই ছেলেটা না নামাজ পড়তে পেরেছে, না রোজা রাখতে পেরেছে, না হজ করতে পেরেছে, নবীর মহব্বতে কলেমা পড়ে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে নবীর চেহারাকে দেখার জন্য গৌস পাকের থেকেও সম্মান, খাজা হুজুরের থেকেও সম্মান, আমার কি বলে বসিরার হুজুরের থেকেও সম্মান, দাদা হুজুরের থেকেও সম্মান। এই ছেলেটা এখন সাহাবী হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাকামটা পেল কিসের জন্য? হুজুরের মহব্বত, আদব, ভালোবাসা। তাই আমি যুবক সমাজকে বলে যাব, দল করছো করো, কেউ যদি আমার মসজিদ মাদ্রাসা মিটাতে চায় বা তাদের সাথে সাথ দিতে চায়, তাদের সঙ্গে দল করো না, হারাম হয়ে যাবে, ঈমান থাকবে না। মাথায় থাকবে তো নাকি? আর কোন মুসলমান যদি বলে, কোন মুসলমান নামদারি যদি বলে, শুনছেন তো, যে ঠিক আছে, ঠিক আছে, ও বিজেপি কেন্দ্র সরকার ওয়াকফের বিরুদ্ধে আইন করেছে, এখানে কেন তোমরা কথা বলছো, দিল্লি চলে যাও, তাহলে এই মুসলমানটা মুমিন না মুনাফিক? জোরে বলুন। একেই তো বলা হয় জাহান্নামের কুকুর। একে কি বলা হয়?
মিলিয়ে দেখো না, আসো সালাম দেবো, অসুবিধা হচ্ছে? হে নবী সালাম। ও পাখাটা ছাড়েন, পাখাটা ছাড়েন। এত গরম, যেখানেই যাচ্ছি একটু ঘোরান আমার দিকে। আল্লাহ শকর, আমার যুবক ভাইদের নিঃশ্বাস তো আরো গরম। কে আমার যুবক ভাইদের ভিড় বেশি, আর যুবকদের নিঃশ্বাস হালকা গরম না বেশি গরম? ওদের তো আরো বেশি গরম, ওই জন্য পুরো জায়গা গরম হয়ে গেছে। কথা বুঝে আসছে? আসেন একটু সালাম দেবো। কাকে সালাম দেবার জন্য দাঁড়িয়েছেন? নবী সাল্লামকে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। মনে রাখবেন, এই দাঁড়িয়ে সালাম দেওয়া হলো আদব। এটা ইশারা কোরআনে আছে, হাদিস পাকেও আছে। এখন সময় সংক্ষেপ, আমি এতটুকুই বললাম। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে মাহশরে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম। সকলে বসেন গায়ে গায়ে, এখনই দোয়া হবে। একটা ছোট্ট কথা বলে একটা ছোট্ট কথা বলে নিচ্ছি। ভাই আমার, সংক্ষেপ করছি। একটা টাকা পড়ে গেছে, কেউ যদি পান মেম্বারে দিয়ে যাবেন। 5200 টাকা ছিল, কেউ যদি পান দিয়ে যাবেন। আর যদি মনে করেন যে পেয়েছি দেবো না, আপনি নিতে পারেন, ওটা হারাম। এবং ওই 5200 টাকায় দেখা যাবে 52,000 আপনার বেরিয়ে যাচ্ছে। এজন্য বলবো, যদি পেয়ে থাকে দিয়ে যাবে, যেটা আপনার জন্য ভালো হবে। হ্যাঁ, কি আছে তো কথা বুঝে আসছে? এখন দোয়া করব ছোট করে। তার আগে একটা ছোট্ট কথা, আল্লাহর ঘর মসজিদের জন্য ছেলেরা যাচ্ছে, যার যা খুশি একটু শরীক হন। আল্লাহর ঘর মসজিদের জন্য যাচ্ছে, যার যা খুশি একটু শরীক হন, কোনো চাপাচাপি নেই, কিন্তু দেবেন, থাকতে ফিরিয়ে দেবেন না। আমি বিদায় নিচ্ছি। বিদায় নিবার আগে আমি আপনাদেরকে একটা কথা বলছি। আল্লাহ কোরআনে বলছে, শুনছেন? আল্লাহ কোরআনে বলছে, যারা দ্বীনের দুশমন, মুনাফিক, যারা জালিম, মুসলিম লেবাসে, মুসলিম নাবে অত্যাচার করে, জুলুম করে, বদমাশি করে, খুন করে, শুনছেন তো নাকি? আল্লাহর কোরআন এদেরকে বলছে চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। কি বলছে? চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। কথা কিছু মাথায় ঢুকছে? অতএব ভাইয়ের আমার, সমালোচনা করার আগে একটু ভেবে চিন্তে করতে হবে। কেন? কে লড়াই করছে জালিম অত্যাচারীর জন্য, আর কে লড়াই করছে গরিব, অসহায়, দুঃখী, অর্থাৎ আল্লাহ রসুল যাদের পক্ষে, তাদের জন্য। এটা একটু ভেবে চিন্তে কথা বলতে হবে। তো যাক, এখন দোয়া বাদ, উযু করে নামাজ পড়বেন। ছেলেরা যাচ্ছে, যার যা খুশি আল্লাহর ঘরে একটু শরীক হন। সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ
3 বার শরীফ ফাতিহা শরীফ, 10 বার সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করুন। এক তো গরম, জায়গাও ছোট আর সময়ও কম, তার মধ্যে দিয়েই যা কিছু বললাম কেউ কষ্ট পেলেন? একটু হাত তুলে বলুন কষ্ট পেয়েছে। জিন্দেগিতে বহুত ভুল আছে, বহুত অন্যায় আছে, একটা ভালো রাস্তা দেখালাম, তওবা করো, নামাজি মুসলিম মুত্তাকি হও। আচ্ছা, আল্লাহ কবুল করেন, আল্লাহ শিফা দান করেন। কথা শুনছেন? আমার নবীর পক্ষে থাকবে। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ কাদের গো? ইসলামের নয়? জোরে বলো। এই ইসলামের সম্পদকে যারা মিটাতে চাইবে তাদের বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না? না। আর লড়াই করতে গেলে কেউ যদি বলে না লড়াই করা যাবে না, তাদেরও বিরুদ্ধে লড়াই করার দরকার আছে না? না। এরা উভয় ইসলামের দুশমন। অর্থাৎ ও আইন করে মসজিদ ভাঙছে, ভাঙুক, তুমি বিরোধী করতে যেও না, এটাই তো মানে নাকি? অতএব এই দুজনের বিরুদ্ধেই আমাদেরকে লড়াই করতে হবে। আর এই লড়াইয়ে যদি কোন মুসলিম নামধারী ক্ষমতার জোরে বলে দিল্লি চলে যাও, সে বেঈমানকে আমরা জাহান্নামের কুকুর মানতে কি অসুবিধা আছে? আওয়াজ দিয়ে বলুন অসুবিধা আছে? আর সেই বেঈমানের পক্ষে যারা সাফাই দেবে আগামী দিন এক দল তাহলে জাহান্নামের কুকুর তৈরি হবে। শুনছেন না শোনেন না? কেন আমরা সব জায়গায় আপোষ করতে পারি, আমার মসজিদের দুশমনের সঙ্গে কোনো আপোষ নয়। আমরা সব জায়গায় চলো ছেড়ে দাও, মিলেমিশে থাকতে হয়। ও নাই 10 টাকা নিয়েছে, আমায় নাই 2 টাকা দিয়েছে, দেশের স্বার্থে চলো ভাই ভাই মিলেমিশে থাকতে হবে। কিন্তু আমার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা এই মিটে যাবে। বসিরহাট হুজুরের মাজার ভেঙে দেবে, শালী হুজুরের মাজার, শাহী মসজিদ ভেঙে দেবে। আর এই জায়গায় কেউ বলবে এখানে আন্দোলন নয়, দিল্লি যাও, আর সে আবার একজন নামদারি যদি মুসলমান হয়, এর বিষয়ে আমাদের ফতোয়া দিতে অসুবিধা আছে না? না, অসুবিধা আছে তো দিতে। কারো কলজেই দম নেই, দিতে পারে না। আল্লাহ আমাকে কলজে দিয়েছে, আমি ফতোয়াতে দিয়েছি। কথা বুঝছেন না? বোঝেন না? দলিল লাগবে, দলিল। দলিল সামনে শুক্রবারে, পরে শুক্রবারে লাইভে বসবে 7টার সময়, দলিল দিয়ে প্রমাণ করে দেবো আল্লাহ নবী হাদিস পাকের মধ্যে এই সকল গুস্তাখি রাসূলদের ঘরে, অত্যাচারী, জালিম, বদমাইশ, খারিজিদের ঘরে আল্লাহ নবী ও জাহান্নামের কুকুর বলেছেন। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? প্রমাণ সহ দিয়ে দেবো। চিন্তা করছে কেন? আমায় ঘেটিয়ে লাভ না, আমাকে ঘাটালে আরো বড় কিছু লকাব দিয়ে দেবো। কেন? আমি দিনের পক্ষে লড়াই করছি, ঠিক না বেটি? হ্যাঁ, দিনের পক্ষে লড়াই করছি। কোনদিন যদি অন্য কোন প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে যদি কিছু বলি, সেই প্ল্যাটফর্মে লড়াই সেই প্ল্যাটফর্মে হবে, ঠিক না বেটি? কিন্তু তুমি রাজ পাওয়ারের ক্ষমতা জোর দেখিয়ে আমার মসজিদের হয়ে কথা বলবো, আমার ঈদগার হয়ে কথা বলবো, আমার খানকার হয়ে কথা বলবো, আর তুমি ক্ষমতা দেখাবে। হ্যাঁ, কেউ নবী দিবসের মাহফিল করবে, তুমি বলবে চল স্টেজ ভাঙবো, চল হাড়িগুলো তুললে চলে আসবো। দাদাগিরি হচ্ছে, দাদাগিরি। এই মেনে লিয়া যাবে? কেউ এসে বলবে যে নবী দিবসে গেছিল বলে ঘর ভেঙে দেবে, কারেন্টের তার কেটে দেবে, এই মেনে লিয়া যাবে? তুই কত বড় মুসলিম সুরাতে বেঈমান, তুই কত বড় মুসলিম সুরাতে গাদ্দার। তোর মতো জাহান্নামের কুকুরকে মানুষকে চিনানো দরকার আছে না? নাই। অতএব এই সব গাদ্দার গুলো যদি না চেনো, আগামী দিন রোমের মতো, স্পেনের মতো আমাদের দুর্দশা হবে। স্পেনে মুনাফিক মুসলমানরা জালিমদের সঙ্গে মিশে গিয়ে মুসলমানদের ঘরে হত্যা করেছে, শেষ করে দিয়েছে। তাই আমার কওমকে ধর্মগুরু ঘরের ছেলে, ধর্মীয় মাহফিলে ধর্মের বাণী, ধর্মের স্বার্থে আমি প্রচার করেছি। কথা মাথায় ঢুকেছে? আসো, এখন দোয়া চাওয়া হবে। যে যার দিল তুলেছো মেম্বারে নিয়েছে মসজিদ কমিটিকে দিয়ে দাও। এখন কথা শেষ। আর কারো কিছু বলার আছে? তোর কিছু বলার আছে? হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমার আব্বা গুনো, আমার ভাই গুনো, আলেম উলামা গুনো, নামাজি মুসল্লি, মুরব্বী, বাপজান গুনো, মাজান গুনো কে লিয়ে, ছোট ছোট বাচ্চা গুনো কে লিয়ে এই গরমের মধ্যে খোদা
দুটো হাত আপনার কাছে তুলেছি, কিছু কথা আলোচনা আপনি করালেন হুজুরের মিলাদ নিয়ে, হুজুরের মিলাদ মাহফিলের ফজিলত নিয়ে করা যাবে কি যাবে না সে নিয়ে। আয় আল্লাহ, পাশাপাশি যারা ইসলামের দুশমন এই মুনাফিক মুসলমানদের ঘরে চিনাবার জন্য গাদ্দারদের বিষয়গুলো একটু বলেছি আল্লাহ, এই সব বিষয় আপনি কবুল করে নেন আল্লাহ। আল্লাহ, আপনি তো শিক্ষা দিয়েছেন ন্যায়ের কাজ করার নাম শুধু ইসলাম নয়, অন্যায়কে মিটাইয়ে ন্যায় করার নাম ইসলাম। তাই অন্যায়ের বিরুদ্ধেও যেমন বলেছি, ন্যায় কাজ করার কথাও তেমন বলেছি। হে আল্লাহ, আমার এই আলোচনাকে আপনি কবুল করে নেন, এই সব মিলে কিছু রহমত করে সওয়াব দেন। আমার নূর নবী দয়ান নবী হাবিবুল্লাহ দরবারে সওয়াব পৌঁছে দেন। হুজুর আব্বাজান আম্মাজান পরিবার সাহাবা সাহাবিয়া চার পিরানে পীর চার ইমাম হুজুর রূপকে সওয়াব পৌঁছে দিন। तमाम नबी सिद्दीकीन सुहादा सालिहीन आरिफ बिल्लाह हुजूर রূপকে সওয়াব পৌঁছে দিন। আয় আল্লাহ, এই গ্রামে আপনি রহমত দেন, শান্তি দেন, বিশেষ করে মুজাদ্দিদ জামান দাদা হুজুর রূপকে সওয়াব পৌঁছে দিন। দাদা হুজুরের পাঁচ কলিজার টুকরা খলিফা হুজুর রূপকে সওয়াব পৌঁছে দিন। আয় আল্লাহ, হাবিবের খাতির রহমত করে মেহেরবানি করে আল্লাহ বসিরাটের বড় মাওলানা হুজুর রূপকে সওয়াব পৌঁছে দিন। আয় আল্লাহ, আমাদের সকলের বাপ মা পরিবার সন্তান আত্মীয়স্বজন যারা চলে গেছে জান্নাতি করে দিন, যারা বেঁচে আছে নেক হায়াত দারাজ করুন, আমাদের জীবনের গুনাহ খাতা আপনি maaf করে দিন, আমাদের সকলকে মুজাদ্দিদ জামানের সিলসিলাতে কায়েম মাকাম রাখেন আল্লাহ। আয় আল্লাহ, বাতিল ফিরকা বাতিল দল থেকে আপনি আমাদের হেফাজত করুন। যেসব আলেম উলামা মুফতি পীর পীরজাদা আয় আল্লাহ বেঈমান অত্যাচারী জালিম শাসকদের তামাক খেয়ে তাদের গুণ গিয়ে দালালি করছে, তাদের হাত থেকে আমাদের ঈমান ইজ্জতকে হেফাজত করুন। আয় আল্লাহ, যেসব আলেম উলামা ইমামরা আজ জালিমদের জুলুম বুঝতে পেরে ফিরে আসছে আল্লাহ, তাদের ভুল ভ্রান্তি maaf করে তাদেরকে নতুন করে ঐক্য হয়ে কামিয়াবি দান করুন আল্লাহ। আয় আল্লাহ, হাবিবের খাতির রহমত করে দয়া করে तमाम বিশ্বের বুকে শান্তি দেন, আমার ভারতবর্ষে শান্তি দেন। আয় আল্লাহ, পাঞ্জাবের বুকে সহ বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় বন্যা হয়েছে, বন্যা কবলিত মানুষকে বিপদ থেকে উদ্ধার করেন। আয় আল্লাহ, আমার দেশের হিন্দু দলিত আদিবাসী সাঁওতাল বাগদি খ্রিস্টান মতুয়া শিখ পাঞ্জাবি সবার মধ্যে মানব বন্ধন দেন। সবাই তো আপনার সৃষ্টি বাপ আদম মাহা সন্তান, সবাইকে মিলেমিশে থাকার তৌফিক দেন। আয় আল্লাহ, আমার দেশের সেনাবাহিনী পুলিশ বাহিনী বিএসএফ বাহিনী যারা নিরপেক্ষতার সঙ্গে কাজ করে তাদেরকে সুস্থ জীবন দেন, জালিমের জুলুম থেকে হেফাজত করুন, তাদের জান মাল হেফাজত করুন। মালিক, আপনার কাছে দোয়া করি টোটাল পৃথিবীতে মুমিন মুসলমানকে সাহায্য করুন, বিশেষ করে আমার দেশ ও আমার রাজ্যের মুমিন মুসলমানকে সাহায্য করুন। আমার মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ জায়গা ওয়াকাফকে হেফাজত করুন। এই ওয়াকাফকে মিটাতে চাইছে কেন্দ্র সরকার, আপনি সরকারকে আল্লাহ ধ্বংস কতল করে দিন, তাকে পতন করে দিন, তাকে মিটিয়ে দিন। আয় আল্লাহ, আমার রাজ্য সরকার কেন্দ্র সরকারের সঙ্গে সাথ দিয়ে এই রাজ্যে নাকি ওয়াকাফের বিরুদ্ধে আন্দোলন করা যাবে না, করলে দুশ্মনী হবে, এই রকম যে প্রচার করেছে জালিম সরকারকে আপনি ধ্বংস করে দিন আল্লাহ। আয় আল্লাহ, এই জালিম সরকারকে যদি কোনো মুসলমান সাথ দেয় তাকে হিদায়াত করুন, হিদায়াত করুন, হিদায়াত করুন। যদি হিদায়াত কপালে না থাকে এই জালিম সরকারদের সাথে ওই মুসলমানকে আপনি ধ্বংস করে দিন আল্লাহ। কেন ও মুসলিম সূরাতে মুনাফিক, ওই মুনাফিককে আপনি মিটিয়ে দিন, আমার মসজিদকে বাঁচান, ওই মুনাফিককে মিটিয়ে দিয়ে আমার মাদ্রাসাকে বাঁচান, ওই মুনাফিককে মিটিয়ে দিয়ে আমার কবরস্থানকে বাঁচান, ওই মুনাফিককে মিটিয়ে দিয়ে আমার খানকা আমার ওয়াকাফকে বাঁচান। হে আল্লাহ, মুসলিম সেজে কখনো জালিমদের সাথ দিতে পারে না, তাই যদি কেউ ভুল পথে থাকে তাকে হিদায়াত করুন, হিদায়াত করুন, হিদায়াত করুন। হিদায়াত যদি কপালে না থাকে হে আল্লাহ, মসজিদ মাদ্রাসা কবরস্থান বাঁচাবার লড়াইয়ে আমাদের রাস্তার কাঁটাগুলো পরিষ্কার করে দিন আল্লাহ। হে আল্লাহ, আরো দোয়া চাই আমার নলেজ সিটিকে কবুল করে নেন। আমি যে আপনার দিনের হয়ে নবীর প্রচার করছি আল্লাহ, আমার এই প্রচারকে আপনি কবুল করেন। এই প্রচারে আপনি আমাকে আরো সাহায্য করুন, আরো সহযোগিতা করুন। এই প্রচারে যারা আমার সঙ্গে জুড়ে আছে প্রত্যেককে একসাথে জান্নাত নসিব করবেন আল্লাহ। আমার বাপ মা ভাই বোন স্ত্রী বাচ্চা সকলকে দিনের খাদেম নেক হায়াত দারাজ করবেন, ঈমানের যত সঙ্গে মরণ নসিব করবেন আল্লাহ। হে আল্লাহ, খাস করে আমার ছোট ভাই নওশাদ আল্লাহ, গরিবের হয়ে মানুষের হয়ে দেশের হয়ে অসহায়ের হয়ে রাজনীতি করতে নেমেছে মালিক। আপনার নবী তো বলেছেন ন্যায় পরায়ণ নেতা আরশের ছায়া পাবে। আপনি আমার ভাইকে সর্বদলের অসহায় মানুষ ও দেশের জন্য রাজ ক্ষমতা দান করুন আল্লাহ। আল্লাহ ওকে কামিয়াবি দান করুন আল্লাহ। হে আল্লাহ, হাবিবের খাতির রহমত করে দয়া করুন আল্লাহ। যেসব জালিম সন্ত্রাসরা আমার মাহফিলকে ডিস্টার্ব করছে, বাধা দিচ্ছে, হে আল্লাহ তাদের বিরুদ্ধে লড়াই করে যেসব যুবকরা মাহফিল
মাহফিলগুলো করছে আল্লাহ এই যুবকদের জীবনে অনেক গুনাহ আছে, কিন্তু দিনের মাহফিল করতে গিয়ে লড়াই করাতে সাদকা হিসাবে এদের গুনাহগুলো আপনি মাফ করে দিন আল্লাহ। আল্লাহ এই যুবকগুলোকে নামাজি বানিয়ে দেন, রোজাদার বানিয়ে দেন, হাজি বানিয়ে দেন, জাকিরিন বানিয়ে দেন, এদের ধন দৌলতে এত বরকত দেন, দিদারে কাবা দিদারে মদিনা যাওয়ার তৌফিক দান করুন আল্লাহ। এই গ্রামে শান্তি দেন, আমার মা বোনেদের সংসারে বরকত দেন আল্লাহ। আমার মা বোনগুলোকে হিদায়াত করুন হে আল্লাহ। এই জাহান্নামী অত্যাচারী জালিম মসজিদ মাদ্রাসা বিরোধীদের কাছ থেকে ভিক্ষা লিয়া বন্ধ করার তৌফিক দিন আল্লাহ। হে আল্লাহ আমার মা বোনেদেরকে বুঝার তৌফিক দেন আল্লাহ। আল্লাহ ভিক্ষা দিয়ে মা বোনেদের আল্লাহ তাদেরকে আস্তে আস্তে দিন থেকে সরিয়ে দিচ্ছে। কেন? পুরুষরা ইনকাম করলে নারীদেরকে আপনি ধরবেন না বলেছিলেন, কিন্তু নারীকে সামান্য ভিক্ষা দিয়ে তার ইনকামের সাথে তাকে জড়িয়ে দিচ্ছে, হারাম ইনকাম করিয়ে তাকে বরবাদ করে দিচ্ছে। আয় আল্লাহ আমার মা বোনেদেরকে বুঝার তৌফিক দেন। মদের টাকা কি, জুয়ার টাকা কি, দেহ বিক্রির টাকা কিছুই জানা নাই আল্লাহ। এই হারাম অর্থ আমার মা বোনেদের খাইয়ে মুসলিম নারীদের ইজ্জত ঈমানকে নষ্ট করছে আল্লাহ। এই ফিতনা থেকে মা বোনেদেরকে হেফাজত করুন আল্লাহ। আল্লাহ আপনার কাছে ভিক্ষা চাইলাম, আপনি আমাদের ঈমান ইজ্জত বাঁচান, আমাদেরকে বিজয় দিন, কামিয়াবি দিন। হে আল্লাহ জালিম অত্যাচারীদেরকে ধ্বংস করে দিন। বারহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা আমাকে সালাম দেন, হাত বাড়াবেন না, এর সাথে মুসাফা। আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, হাত বাড়াবেন না কেউ। উজু করেন, 10 মিনিট সময় আছে, নামাজ হবে। আমি মুসাফির হালে আছি, আমি নামাজ পড়ে নেব। ভাই ওযুখানা ছেড়ে দেন, সবাই ওযু করে মসজিদে ঢুকে যান। মুয়াজ্জিন সাহেব হাফেজ সিদ্দিক